ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ব্যক্তিরা এক এক সময় এমন স্টেটমেন্ট দিচ্ছেন যে নিজেরাই আন্তর্জাতিক স্তরে হাস্যকর এক উপাদানে পরিণত হয়েছেন। আজকে দুপুরে ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো উত্তাল। তিনি সরাসরি ভারতকে নিশানা করে কিছু কথা বলেছেন এবং ফের তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে কিছু অফার ভারতকে পাল্টা দিয়েছেন এবং সরাসরি তিনি বলেছেন ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে তাহলে ভারতের উপর আমেরিকা যে ট্যারিফ চাপিয়েছে সেই ট্যারিফের পরিমাণ আমেরিকা ইনস্ট্যান্ট কমিয়ে দেবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই সকল ব্যক্তিরা যখন বুঝে গেছেন যে ভারত কোনো অবস্থাতেই আমেরিকার কাছে মাথা নত করবে না, ভারত আমেরিকার সামনে ঝুঁকবে না, ঠিক তখন একের পর এক ব্যক্তিরা আমেরিকার পক্ষ থেকে কখনো প্রধানমন্ত্রীর প্রশংসা, কখনো ভারতের প্রশংসা, কখনো ঘুরপথে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে বিচ্ছেদ করানোর এক অফার তারা দিচ্ছেন। পিটার নাভারো শুধু যে ভালো কথা বলেছেন তা কিন্তু নয়, ভিডিওটি শেষ অবধি দেখবেন তিনি এমন কিছু কথা বলেছেন তার থেকে তার যে ফ্রাস্ট্রেশন তা কিন্তু পরিষ্কার বেরিয়ে এসছে। তিনি কি বলেছেন আমি ছোট ছোট করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। সর্বক্ষেত্রে এই আলোচনা হচ্ছে যে কেন পিটার নাভারো হঠাৎ করে এই কথাগুলো বললেন, এবং তাহলেই আপনারা বুঝবেন এই মুহূর্তে আমেরিকার ফ্রাস্ট্রেশনের জায়গাটা ঠিক কোথায়। ভারত যা করেছে, দেখুন আমেরিকা এতদিন যাদের সঙ্গে লড়েছে তারা তো আমেরিকাকে পাল্টা দেয়নি। জাপান বলুন, ভিয়েতনাম বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, তারা ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নথি স্বীকার করে ট্রেড এগ্রিমেন্ট করে নিয়েছে। ভারতই প্রথম দেশ যে এই পুরো সিস্টেমটাতে পাল্টা আঘাত এনেছে। ফলে এই পাল্টা আঘাত আনা এটা ভারতের একটা কৃতিত্ব। একই সঙ্গে আমেরিকার সব থেকে বেশি ফ্রাস্ট্রেশনের কারণ আমেরিকার প্রেসিডেন্টের ফোন ভারতের প্রধানমন্ত্রী অব্দি ধরছেন না। ফলে সমস্ত রকম ডিপ্লোম্যাটিক আলোচনা আপাতত বন্ধ। ভারত এক প্রকার নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছা করে নিক, ভারত ভারতের মতো নিজেদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করবে। আজকে এই পিটার নাভারো বলেছেন যে ভারতকে আমরা ইনস্ট্যান্ট 25% অফ দেব যদি ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়। একদম কোট আনকোট এই কথাটি তিনি বলেছেন যে ইন্ডিয়া ক্যান গেট 25% অফ ইফ ইট স্টপ বাইং রাশিয়ান অয়েল। অর্থাৎ তারা ভারতের কাছে ফের একবার দয়া দাক্ষিণ্য চাইছেন এবং ভারতকে অনুরোধ করছেন দয়া করে প্লিজ রাশিয়া তেল কেনাটা বন্ধ করুন, আমরা আপনাদের জন্য অফ নিয়ে দাঁড়িয়ে আছি, অফার নিয়ে দাঁড়িয়ে আছি আপনার দোরগোড়ায়, দয়া করে এটি নিয়ে নিন। পাশাপাশি আজকে তিনি ভারতকে কিছু জ্ঞান দিয়েছেন। ভারতকে তিনি জ্ঞান দিয়ে কি বলেছেন জানেন? বলেছেন ভারতবর্ষ তো বিশ্বের অন্যতম বা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের তো গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গেই পার্টনারশিপ করা উচিত। অর্থাৎ তাদের মতে ভারতবর্ষ গণতন্ত্রকে যদি সম্মান করে তাহলে আমেরিকাই তাদের উপযুক্ত পার্টনার, কখনো চীন বা রাশিয়া নয়। এবার গণতন্ত্রের কথা যখন এসছে দুটো তিনটে কথা বলতেই হয়। গণতন্ত্র বাঁচানোর দায় বা আন্তর্জাতিক স্তরে রক্ষার দায় শুধু তো ভারতের নয়, এটা তো বাস্তব। তাহলে যদি গণতন্ত্রের কথা বা মানবতার কথা আমেরিকা ভাবে, তাহলে কিসের জন্য আমেরিকা দিনের পর দিন পাকিস্তানকে ফান্ডিং করছে, দিনের পর দিন পাকিস্তানের সেনাপ্রধানকে তাদের দেশে জায়গা দিচ্ছে? কোন গণতন্ত্র রক্ষা আমেরিকার ক্ষেত্রে করছে? পাকিস্তানবাসীও যেখানে মনে করে তাদের দেশে গণতন্ত্র নেই, এবং ডাটা এটা বলছে, এটা আমার কথা নয়, পাকিস্তানবাসী বৃহৎ সংখ্যক পাকিস্তানবাসী মনে করে তাদের দেশে গণতন্ত্র নেই, সেখানে আমেরিকা মনে করে পাকিস্তানে একমাত্র গণতন্ত্র বিরাজমান। এই জন্য এরা ফিল্ড মার্শাল আসিম মুনিরকে জামাই আদর করে তাদের দেশে নিয়ে এসছে। আবার তাদের দেশে কিসব তেল ফেল ফুরবে অনেক কিছু ঘোষণা তারা করেছে। সেই আমেরিকা এখন ভারতকে গণতান্ত্রিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে এবং তারা বলতে চাইছে রাশিয়া তো ভারতের বন্ধুই নয়। এবার দেখুন এক্ষেত্রে যিনি এই কথাগুলো বলেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের কার্যত ডান হাত পিটার নাভারো। ধরে নেওয়া যায় ডোনাল্ড ট্রাম্পের মতই তিনি সকলের সামনে ব্যক্ত করেছেন এবং এই জন্যই এই পার্টিকুলার স্টেটমেন্টগুলো নিয়ে এত বিতর্ক। তিনি বলেছেন রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন রাশিয়া ভারতের বন্ধুই নয়, এবং ভারত নাকি গণতান্ত্রিক রাষ্ট্র ছেড়ে অথরাইজেশনে বিশ্বাস করে, অর্থাৎ স্বৈরাচারে বিশ্বাস করে, এরকম রাষ্ট্রকে বন্ধু হিসেবে ভাবছে।
রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব 2025-এ এসে শুরু হয়নি। 1971 সাল মুক্তিযুদ্ধ, আপনাকে সেই সময় থেকে আজকে 2025 প্রত্যেকটি বছরের হিসেব করে বুঝতে হবে যে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব কোনো 1-2 বছরের খামখেয়ালিপনা বন্ধুত্ব নয়। 1971 সালে রাশিয়া যদি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার না দিত, হয়তো মুক্তিযুদ্ধর সেই গল্পটাই আলাদা হতে পারত, অনেক কিছু হতে পারতো, অনেক সম্ভাবনা তত্ত্ব তখন আমাদের সামনে খাড়া হতো। সেবার কিন্তু পাকিস্তানকে সাহায্য করেছিল এই আমেরিকা। শুধু তাই নয়, 1965 বলুন, 1960-এর দশক বলুন, 1950-এর দশক বলুন, দিনের পর দিন জঙ্গিপনাকে সাপোর্ট করে গেছে এই আমেরিকার মস্ত অস্ত্র বিক্রিকারী একটি রাষ্ট্র। আজকে তারা ভারতকে গণতান্ত্রিক হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে এবং বলছে রাশিয়া তোমাদের বন্ধু নয়। 1971 সালে যে বন্ধুত্ব শুরু হয়েছে, আজকে 2025-এ এসে সেই বন্ধুত্ব অটুট আছে এবং এরা ঈর্ষান্বিত হয়ে এই কথাগুলো বলছেন। যখন বন্ধুই নয় রাশিয়া, তাহলে 25 তারিখ যে আলাস্কায় মিট হলো পুতিনের সঙ্গে, সেখানে আপনি রাশিয়াতে নতুন করে আপনার আমেরিকার কোম্পানি এক্সন মোবিলকে ইনভেস্টমেন্ট করার জন্য পুতিনের কাছে অনুরোধ কেন করলেন? ব্যাখ্যাটা সহজ। রাশিয়ার এনার্জি সেক্টর এতটাই এনরিচ যে সেই এনার্জি সেক্টরে ঢুকতে চাইছে আমেরিকা। ভারত পার্টিকুলার ওখানে বসে আছে বলে তারা কোনো অবস্থাতেই সেখানে ঢুকতে পারছে না। আর এখন এই সকল কথা বলে পুরো বিতর্কটি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা চীনকে নিয়ে কথা বলেছে, আকসাই চীন নাকি চীন জোর করে কেড়ে নিয়েছে, দখল করে নিয়েছে, এই সকল কথাগুলো বলেছেন। তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি তিনি হঠাৎ করে আবার বলেছেন আই এম ফুললি পাজেলড, যে তারাও এখন রীতিমতো পাজেলড তিনি স্বীকার করছেন। মানে যে আমেরিকা শাসন করে এই পৃথিবীকে, তাদের মতে যে যাদের ডিকটেশনে এই পৃথিবীর একটা পাতা অবধি নড়ে না, তারা ভারতের আচরণে পাজেলড, কনফিউজড। তারা বুঝতে পারছে না ভারত কি চাইছে। তারা ভেবেছিল ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দেবে, ভারত সুরসুর করে আমেরিকাতে গিয়ে বলবে দয়া করে ভাই আমাদের উপর ট্যারিফটা তুলে নিন। তারা বলছেন মোদি ইজ এ গ্রেট লিডার, বলছেন মোদি তো খুব ভালো শাসক, কিন্তু মোদির এই আচরণে আমি পাজেলড। এবং মোদি ভালো লিডার হওয়া সত্ত্বেও ভারতীয়রা নাকি অ্যারোগেন্ট, অর্থাৎ ভারতীয়রা নাকি ঔদ্ধত্যপূর্ণ। কেন ভাই? এই পৃথিবীর সমস্ত ঔদ্ধত্য রক্ষার দায় বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখানোর দায় কি শুধু আমেরিকানদের, ইউরোপিয়ানদের, শ্বেতাঙ্গ ব্যক্তিদের? প্রশ্ন কিন্তু আজকে উঠবে। অনেকের কাছে এই কথা খারাপ লাগতে পারে, কিন্তু ইতিহাস দেখুন এরা আমাদের সঙ্গে ঠিক কিভাবে ট্রিট করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে তারা ভারতীয়দের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য সমালোচনা করছেন, বলা ভালো করতে বাধ্য হচ্ছেন, কিন্তু কোনটা অ্যারোগেন্স আর কোনটা সেলফ রেসপেক্ট, এই সূক্ষ্ম তফাৎ এই রকম আমেরিকার ট্রেড অ্যাডভাইজাররা বুঝতে পারছেন না বলেই যাবতীয় অসুবিধা। যদি ডোনাল্ড ট্রাম্পের রাশিয়াকে নিয়ে সমস্যা থাকতো, ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজিক পার্টনার ভারত, তাদের সঙ্গে আলোচনা করতে পারত, একটা মিটিং হতে পারতো, দ্বিপাক্ষিক সম্পর্ককে ভালো রাখার জন্য পরবর্তী পদক্ষেপ ঠিক করা যেতে পারত। কিন্তু না, অ্যারোগেন্সি তো আমেরিকানরা দেখিয়েছে। অ্যারোগেন্সি দেখিয়েছেন বলেই তারা 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছেন শুধুমাত্র বিনা দোষে রাশিয়ার থেকে তেল কেনার অজুহাতে। ভারত একটা খারাপ শব্দ উচ্চারণ করেনি আমেরিকাকে নিয়ে। ভারত বুঝিয়ে দিয়েছে এই আমেরিকাকে নিয়ে কিছু বলা মানে পাগল কুকুরকে জাগিয়ে দেওয়া। সে হঠাৎ করে এমন নাচবে, জানবেই না লোকে যে আসলে তার সমস্যাটা কোথায়, ডিফেক্টের জায়গাটা কোথায়। এমনি ডোনাল্ড ট্রাম্প পাগলের মতো সারাদিন যা কথাবার্তা বলছেন, আন্তর্জাতিক স্তর দুদিন পর এই ডোনাল্ড ট্রাম্পের কথা কেউ হয়তো পাত্তা দেবেন না। সেলফ রেসপেক্ট ভারত দেখিয়েছে, আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভারত বুঝে গেছে এই আমেরিকার ক্ষমতা নেই ভারতের অর্থনীতিকে শেষ করার। যারা দুদিন আগে ডেড ইকোনমি বলেছিল, তারা আজকে বলছে ভারতীয়রা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, আমাদের সঙ্গে কথা বলছে না, ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরছে না, আমাদের পায়ের কাছে ডাইভ দিচ্ছে না। আজকে বোঝা যাচ্ছে আসলে আমেরিকার ফাটাবাসে এক্স্যাক্টলি ঠিক কি জিনিস আটকে গেছে। যেই ফাটাবাস থেকে বার করার ক্ষমতা এই আমেরিকার স্বৈরাচারী শাসক পাগল ডোনাল্ড ট্রাম্পের নেই, তার দিনের আলোর মতো পরিষ্কার। পাশাপাশি তিনি বলেছেন মোদি ইজ এ ম্যাচিউরড ডেমোক্রেসি কন্ট্রোলার, এসব তিনি কথাবার্তা বলেছেন। পাশাপাশি তিনি শেষে যে কথাটা বলেছেন অত্যন্ত আপত্তিকর। তিনি বলেছেন আসলে রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেনের সঙ্গে যুদ্ধটি চালাচ্ছে,
তাই এটি রাশিয়ার যুদ্ধ নয়, এটি মোদির যুদ্ধ। এবার আপনি একজন যুক্তিবাদী মানুষ হয়ে বোঝানোর চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন ইউক্রেনের সঙ্গে ভারত লড়াই করছে কারণ এটা নাকি মোদির যুদ্ধ। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট মিনিস্টার, ট্রেড অ্যাডভাইজার নাভারো। আমি সত্যিই জানি না এর ব্যাখ্যাটা কি। রাশিয়া যে যুদ্ধ ইউক্রেনের সঙ্গে করছে, ধরেই নিলাম তারা তেল বিক্রির টাকা দিয়ে করছে। এবার আপনি আমার সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক রেখেছেন, আমি আপনার থেকে একটা জামা কিনেছি, আপনি সেই টাকায় খাচ্ছেন, ঘুরছেন, উড়ছেন না ঘুমাচ্ছেন, সেটা দেখার দায়িত্ব কি আমার? আপনাকে কেউ থামাতে চাইছে, আপনার শত্রু, সেই শত্রু আপনাকে থামাতে না পেরে আমাকে বলছে আপনি জামাটা কেনা বন্ধ করুন। কেন ভাই? জামার কোয়ালিটি ভালো, জামা সস্তা, আমি তাই কিনছি। তুমি তাকে থামানোর চেষ্টা করতে না পেরে বা চেষ্টা করতে গিয়ে ধপাস করে উল্টে পড়ে তুমি আমাকে টার্গেট করছো। কোথায় গেল আমেরিকার সেই হুমকি, হুঁশিয়ারি, বড় বড় ডায়লগ? আজকে ভারতীয়দের ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা তোমরা করছো, অথচ দিনের পর দিন ভারতীয়দের পায়ের তলায় রাখতে চেয়েছিলে তোমরা, সেটা কি ঔদ্ধত্য নয়? প্রশ্ন থাকলো, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি।